প্রিয় ভাইরা, শিরিক না বুঝার কারণে এখন বক্তারা পর্যন্ত মাহফিলে এসে শিরিক করে। নাউজুবিল্লাহ পড়েন। এমন কথা বক্তা বলে যে কথাতে বক্তার ঈমান শেষ, যে শ্রোতা বিশ্বাস করবে তাদের ঈমানও শেষ। কয়দিন আগে আমি শুনলাম ইউটিউবের মাঝে এক বক্তা বলতেছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ। ওই বক্তার সামনে হাজার হাজার শ্রোতা আছে না নাই? এই যে গান গাইলো বক্তা, এই গানের প্রথম কলি হলো কুফর, শেষ কলি হলো শিরিক। একই গানে দুইটা ঈমান যাওয়ার কারণ পাওয়া গেল। ও দোস্ত, শিরিক কারে কয় না বুঝার কারণে এই যে বক্তা এই কবিতাটা বলল, ওনার সাথে একমত এই কবিতার সাথে হাজার হাজার শ্রোতাও আছে। এই জন্য খাজা বাবার দরবারে যাইয়া ছেলে মেয়ে চায় এমন লোকও বাংলাদেশ থেকে ভারতে যায়। হাজার হাজার পীরের কাছে গিয়ে চাকরি বাকরি টাকা পয়সা পর্যন্ত চায়, অথচ দেয়ার মালিক একমাত্র কে? আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, তোরে কইল কে? আল্লাহর ধন যদি রাসূলকে আল্লাহ দিয়ে দেয় তাহলে রাজ্জাক আল্লাহ থাকলো কেমনে? অথচ রাজ্জাক কে? আল্লাহ। জোরে বলুন, রাজ্জাক কার নাম? আল্লাহ। রাসূল নিজে চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে আছে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি বলে দিন, ও উম্মত শোনো, আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং আমি নিজে নবী চাই আল্লাহর কাছে। তোমরাও চাইবা কার কাছে? আল্লাহর ধন আল্লাহ রাসূলকে দিয়ে দিছে। হে বেটা বলতেছে, কোরআনের একবারে উল্টা, কুফর। এরপরে আরো ঝামেলা হলো, এটা এখন রাসূলের কাছেও তো নাই, রাসূলেরটা আবার খাজা বাবা নিছে গা, কিনা? আল্লাহ খালি, রাসূলও কি মাঝখান দিয়া? আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের দন খাজা লইয়া, তাহলে আল্লাহর কাছেও নাই, খাজা রাসূলের কাছেও। তারপরে এবার বলতেছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এখন পাবলিক খাজা বাবার কাছে গিয়ে ছেলে মেয়ে চাচ্ছে, অথচ কোরআনের বক্তব্য ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আর তিনি যাকে চান একটাও দেন না। আওয়াজ করে বলুন তো, তিনি কে? তাই সন্তান যাদের হয় না, সন্তান চাইবেন কার কাছে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। উনাকে আমরা আলেম মনে করি, শ্রদ্ধা করি, মুজাহিদ ছিলেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করতে আরব থেকে ভারতে এসেছে। উনি মরে গেছে, কবরে আছে। যদি উনি মুমিন, ঈমান ভালো, ঈমান নিয়ে তিনি মারা যান, ভালো মানুষ হন, তাহলে কবরে উনি ঘুমাচ্ছে। হাদিসে পাওয়া যায় মুমিনকে জান্নাতের বিছানায় কাপড় পরাইয়া বলবে, নাম কেন উম্মাতিল আরুস, দুলার মতো ঘুমায়া যাও। উনি ঘুমায়া আছে। এখন তোমরা উনার কাছে চাইতে যাও, উনি তোমার বাংলা কথা বোঝে নাকি? উনি তো আরব দেশের মানুষ। তারপরে ঘুমাইয়া আছে, ঘুমের বেটা শুনে নাকি? তারপরে প্রশ্ন হলো দেবে কেমনে? মরার পরে তো মরা মানুষ নিজের গায়ের জামাটাও খুলতে পারে না, অন্য খুলে দেয়া লাগে। নিজের গোসল নিজে করতে পারে না, অন্য গোসল দেয়া লাগে। নিজের কাপড়ের কাপড় নিজে পরে না, অন্য পরাইয়া দেয়। নিজের কবরে নিজে নামে না, অন্য নামায়া দেয়। গায়ের মাঝে মশা মাছি বসলে তাড়াতে পারে না। মরার পরে কোনো ক্ষমতা নাই। তোমার সন্তান দেবে কোত্থেকে? যদি মরা মানুষ কবরে থাইকা খাজা মাইনুদ্দিন তোমারে কিছু দিতে পারতো, সে ক্ষমতা থাকতো, আমার বিশ্বাস উনার কাছে যে ছেলে চায় তার গালের মাঝে একটা থাপ্পড় দিয়ে দিত। ও প্রিয় ভাইরা, আজকে শিরক ঢুকে গেছে বাংলাদেশে বিভিন্ন ভাবে।
গ্রামে গঞ্জে পর্যন্ত আজকে শিরিক এসে গেছে। আমার বন্ধু ছেলে মালয়েশিয়া যাবে, মা ছেলেকে পরামর্শ দেয় একটু ঢাকা থেকে ঘুরায়। কেন, কি হয়েছে মা? বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, শুনেছি উনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে, এজন্য একটু জিজ্ঞাসা করে বিষাটা লাগবে কিনা। কারণ যদি টাকা জমা দেয় বিষা না লাগে টাকা ফিরে পাওয়া কঠিন। তাই হাতের রেখা দেখবো, আঙ্গুলের মাথায় ধরবো, তারপরে কইব বিষা লাগবে কিনা। অথচ 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভবিষ্যতের এলেম একমাত্র কার? আওয়াজ দিয়ে বলুন না গায়েবের মালিক কে? অথচ ঠাকুরের কাছে মুসলমান হাত দেখায়, বান্দরের কাছে যায়, টিয়া ফাকির কাছে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ও বেটা বলতেছে বসুন্ধরা শপিং মলে বইয়া যে হ্যাঁ তোমার সামনের মাসে বিপদ আছে, আমারে টাকা দেও, পয়সা দেও, ফাড়া কাটটা দিমু, বিপদ কাটটা দিমু, তাবিজ দিমু, আংটি দিমু, ভালো হয়ে যাইবা। ছাত্র জীবনে কুমিল্লা টাউন হল মাঠে সাইদি সাহেব হুজুর ওয়াজ করছে, যদি কোনো ঠাকুর আইসা আঙ্গুল দেখে বলে সামনের মাসে বিপদ আছে, টাকা দেও, ফাড়া কাটটা দিমু, টাকা না দিয়া কিল মারবা, থাপ্পড় দিবা, রেগে গেলে বলবা নিজের বিপদ নিজে টের পান নাই, যা আমারটা আপনি কাইটা দিবেন আর আমার থাপ্পড় খাওয়ার বিপদ কাইটা আসলেন না কেন? আসলে এগুলো সব ভণ্ডামি, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে এমন আকীদা থাকলে শিরিক হবে। এজন্য কোন ঠাকুর গণককে বিশ্বাস করা যাবে না। সূরাতুন নিসার 137 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এমন কিছু মানুষের আলোচনা যে মানুষগুলো ঈমান আনার পরে ঈমান হারায়া মরছে। তাদের ঈমান ছিল কিন্তু ঈমান নিয়ে মরতে পারেনি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, তারপর কাফের হয়ে গেছে, নাউযুবিল্লাহ। সুম্মা আমানু সুম্মা কাফারু, আবার ঈমান এনেছিল কিন্তু আবার কাফের হয়ে গেছে। সুম্মাজদাদু কুফরা, তারপর তারা কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, আর ঈমানে ফিরে আসে নাই, কুফরি অবস্থায় মরে গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহর ঘোষণা হলো এ জাতীয় লোককে আল্লাহ ক্ষমা করবেন না। যাদের ঈমান ছিল কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই, আল্লাহর ঘোষণা হলো ঈমান ছাড়া মরলে ক্ষমা নাই। যার ক্ষমা নাই তার কপালে জান্নাত নাই। তাহলে বোঝা গেল জান্নাত পেতে হলে ঈমান নিয়ে মরতেই হবে। কিন্তু ব্যাপার হলো নবীদের ঈমান ব্যতীত কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই। রাসূলুল্লাহর সাহাবা ছিল কিন্তু ঈমান হারা মুরতাদ হয়ে গেছে, এমন ঘটনাও আছে। আল্লাহর নবীদেরকে আল্লাহ নিজে হেফাজত করে, এজন্য তারা হলো মাসুম, তারা নিরাপদ। শয়তান তাদের ঈমান চুরি করতে পারে না। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাম ব্যতীত অন্য কারো ঈমানের কোনো নিরাপত্তা গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়েছিল ইবনু খাতাল, সাহাবী ছিল, হিজরত করে মদিনায় এসেছিল, মুহাজির। কিন্তু কিছুদিন পরে ঈমান হারা হইয়া মক্কায় পালাইয়া চলে গেছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কবিতা লিখে মক্কার বাজারে বাজারে আবৃত্তি করে বেড়াতো, কুৎসা রটনা করত, রাসূলের বিরুদ্ধে কবিতা লিখত।
কুফরিতে সীমা লঙ্ঘন করেছে। মক্কা বিজয় যখন হলো, প্রিয় নবী সবাইকে ক্ষমা করলেন, কিন্তু কিছু লোকের ব্যাপারে বললেন ক্ষমা নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেব না তোমাদের উপরে, ক্ষমা করে দিলাম। আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত, ক্ষমা প্রাপ্ত। ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক অমুক অমুকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাদতুমুহুম ফাকতুলুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে কতল করো। তাদের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল। সে হত্যার খবর শুনে ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া কাবার অঙ্গনে চলে গেল। কাবার গিলাপ ধরে বসে থাকলো, কারণ সে জানে কোরআনে আছে মান দাখালাহু কানা আমিনা, যে হারামের সীমায় প্রবেশ করে সে নিরাপদ। হারামের সীমানায় মারামারি হত্যাযোগ্য জায়েজ নাই। ইভেন হারামের সীমানাতে অস্ত্র বহন করাও জায়েজ নাই। এজন্য আপনারা দেখবেন কাবা শরীফে যে পুলিশগুলো আছে ওদের কাছে পিস্তলও নাই, অস্ত্রহীন। কারণ হারামের সীমানায় অস্ত্র নিয়ে চলাফেরা করা পর্যন্ত নিষেধ। এটা বালাদুল আমিন, নিরাপদ শহর। সুবহানাল্লাহ। ওই ইবনু খাতাল, তাকে হত্যা করা হবে শুনে সে ভাবলো কাবার গিলাপ ধরে বসে থাকবো, মারো কেমনে দেখি। টেবিল ফ্যান লাগবে, টেবিল আনছেন, একটা ফ্যান লাগে। সাহাবারা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে তো আমরা পেয়েছি, তবে সে তো বড় দুষ্ট, সে কাবার হেরেমে যাইয়া গিলাপ ধরে বসে আছে। রাসূলুল্লাহ বলেন, যাও তাকে সেখানে হত্যা করো। আজকের একদিনের জন্য আল্লাহ হারামকে আমার জন্য হালাল বানাইয়া দিছে। কিয়ামত পর্যন্ত হারাম নিরাপদ থাকবে, হত্যাযোগ্য হারাম। কিন্তু আজকে আল্লাহর কাবাও এ জাতীয় মুরতাদকে নিরাপত্তা দেবে না, আজকের জন্য হালাল। ইবনু খাতালকে কাবার গিলাপের সাথেই হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পরে রাসূল যখন মেরাজের আলোচনা করলেন, কাহিনী শুনালেন, কতিপয় নও মুসলিম মেরাজ অস্বীকার করে মুরতাদ হয়ে গেল। নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুমিনিন হলেন, খলিফাতুর রাসূলিল্লাহ হলেন, তখন একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। তাদের সাথে আবু বকর যুদ্ধ করলেন। যাকাত অস্বীকার করার কারণে তারা কাফের হয়ে গেল। মুসাইলামাতুল কাজ্জাব যখন নবুয়ত দাবি করলো, তখন মুসলমানের কিছু সন্তান তাকে নবী মানলো, ঈমান চলে গেল। 1835 সনে ভারতের কাদিয়ান নামক এলাকায় মির্জা গোলাম আহমদ কাদিয়ান নামে একজন লোকের জন্ম হলো, আজ থেকে 250 বছর আগে। এ গোলাম আহমদ কাদিয়ান সে তার যৌবনে পদার্পণের পরে পৌরত্বে পৌঁছার আগে নিজেকে নবী দাবি করলো। আমাদের এ ভারতবর্ষের কিছু লোক কাদিয়ানিকে নবী মনে করলো। যখন তাকে তারা নবী মানলো, ঈমান আছে না গেছে? কাদিয়ানিরাও কাফের হয়ে গেল। এইভাবে মানুষ ঈমান আনার পরেও কাফের হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন, কিয়ামতের আগে ফিতনা বের হবে। কাকিতাইল লাইলিল মুজলিম, সূর্য ডুবলে অন্ধকার যেভাবে চারদিক থেকে বের হয়,
ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরান। সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। অবস্থা এমন দাঁড়াবে, মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু জামাতে একটারও ঈমান থাকবে না, সবগুলো হবে বেঈমান। তাদের ঈমান যে চলে গেছে এটা তারা বুঝবেও না, এমন একটা জামানা আসবে। মানুষ ঈমান হারাতে হারাতে ঈমানদার যখন শূন্যের কোঠায় চলে যাবে, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকবে কিন্তু একজন মুমিনও আর থাকবে না। সেদিন আকাশ আর জমিনটাও থাকবে না, কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতের আবহ পরিবেশটা একদিনে হবে না, ধীরে 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 হবে। সবগুলা মানুষ একদিনে বেঈমান হয়ে যাবে তা কিন্তু না, প্রতিদিন নতুন নতুন করে মানুষ বেঈমান হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে ততদিন কিয়ামতটা হবে না। এই হাদিস দিয়ে বোঝা যায় যেদিন কিয়ামত হবে সেদিন একজন মুমিনও থাকবে না। এই পৃথিবীটা হঠাৎ করে মুমিন শূন্য হয়ে যাবে না, বরং মানুষগুলো কিয়ামতের আগে ফিতনায় পড়বে, এক একজন এক এক জায়গায় ঈমান হারাবে। ঈমান হারাতে হারাতে অবস্থা এমন হবে, দেখা যাবে বাংলাদেশে কোটি কোটি মুসলমান আছে কিন্তু ঈমানওয়ালা নাই। ঈমান হারাতে হারাতে মানুষ বেঈমান হয়ে সমাজে টিকে থাকবে, অথচ তারা 5 ওয়াক্ত নামাজি। আমার প্রিয় ভাই, ঈমান হলো একের মতো, আমল হলো ডান পাশে শূন্যের মতো। এক যদি না থাকে শূন্য যোগ দিয়া লাভটা কি? এই জন্য ঈমান বাঁচাতে হবে সবার আগে। যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছেন, সব নবী রাসূল 1 নাম্বার দাওয়াত দিয়েছেন, সেটার নাম হলো ঈমান। ঈমান সবচেয়ে দামি জিনিস, এটাকে হেফাজত না করলে নামাজ রোজার 1 আনা দামও নাই। আপনারাই বলুন তো, যারা কাদিয়ানি তাদের কি মসজিদ নাই? দাড়ি টুপি নাই? এ রোজার মাসে তারা রোজা রাখবে না? 5 ওয়াক্ত নামাজ কি পড়ে না? কিন্তু আমরা ফতুয়া দেই তারা মুমিন না কাফের। কাফেরের জন্য জান্নাত আছে না হারাম? কাফের কি জান্নাতে 1 মিনিটও ঢুকতে পারবে? কাছে যাইতে পারবে? তাহলে কাদিয়ানীদের নামাজ রোজা হজ যাকাতের দাম আল্লাহর কাছে 1 পয়সাও নাই। ঈমান বাঁচাবেন, ঈমান বাঁচাবেন। ঈমানের নিরাপত্তা নাই, কখন শয়তান কার ঈমান কেড়ে নিয়ে যায় বলা যায় না, সতর্ক হবেন। বনি ইসরাইলের মাঝে একজন লোক ছিল, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। সে ছিল আল্লাহর বড় ওলি, তার অনেকগুলো কারামত ছিল। তার মাঝে একটা সেরা কারামত ছিল, দোয়া করতে দেরি কবুল হতে দেরি হতো না, যেটাকে আমরা বলি মুস্তাজাবুদ দাওয়াহ। আল্লাহ তার ব্যাপারে কোরআন মাজিদে আয়াত নাজিল করছেন। বুঝিয়েন ঘটনা, যার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হলো সে বালাম ইবনে বাউরা, আল্লাহর কত বড় ওলি। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। ও নবী, আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তির আলোচনা করুন, তেলাওয়াত করুন তার আলোচনা সংশ্লিষ্ট আয়াত। আতাইনাহু আয়াতিনা, যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি। ফাংসালাখা মিনহা, কিন্তু সে কারামতের উপর টিকে থাকতে পারে নাই।
ফাতবাহু শায়তানু, শয়তান তার পিছনে লেগেছিল। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে কাফের হয়ে মরেছে। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। এমন বড় অলি ঈমান হারা হয়ে মরছে। এই আয়াত দিয়ে বোঝা যায় নবী ছাড়া কারো ঈমানের নিরাপত্তা গ্যারান্টি। ফাতবাহু শয়তান, শয়তান ওনার পিছনে লেগেছিল। এবার আপনাদের কাছে আমি বলি, যে শয়তান বালাম ইবনে বাউরার ঈমানটা কাইরা নিছে, চুরি করে নিয়েছে, ওই শয়তানটা এখনো জীবিত আছে না নাই? থাকলে আফ্রিকার জঙ্গলে আছে, আমাদের কাছে দাঁড়ে নাই? আমাদের কাছে আছে। খুব জটিল বিষয়। এবার বলুন তো, শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি, অভিজ্ঞতা, এলেম কালাম, সে অনেক জানতো। সে ফেরেশতাদের পর্যন্ত মুআল্লিম ছিল। সে জানতো অনেক, কিন্তু মানতে রাজি হয় নাই। বুদ্ধি আছে, এলেম আছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, সব আছে। ওই ইবলিস তার বুদ্ধি নিয়া, অভিজ্ঞতা, প্রজ্ঞা, এলেম সবটা নিয়ে আমাদের উপরে হামলা করে। প্রিয় নবী বলছেন, শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের পাশে গাপটি মেরে বসে থাকে। কলবের পাশে কেন বসে? কারণ শয়তান জানে ঈমান থাকে কলবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল ঈমানু হুয়াত তাসদীকু বিল জিনানি ফাকাত। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। এ কলব হলো অন্তর। ঈমান কলবে থাকে, তাই শয়তান কলবের পাশে বসে থাকে। কখন কারে ফেসে ফেলাইয়া ঈমান কেড়ে নেয় বলা যায় না। আর কেউ যদি ঈমান হারায়, তার মতো হতভাগা আর কেউ নেই। ঈমান ছিল, এখন ঈমান নাই। এ ছিল শব্দের কোনো দাম নাই। তাই ঈমান আনা যত জরুরি, ঈমান নিয়ে মরার জরুরত আরো বেশি। কিয়ামত যত আগাবে, ঈমান হারা তত বাড়বে। কিন্তু বাংলাদেশের দিকে তাকাইলে হাদিসটা মিলে না। কারণ যখন 71-এ দেশ স্বাধীন হয়, তখন মানুষ ছিল 7.5 কোটি। 50 লাখ বাদ দেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন 2023, মানুষ আছে প্রায় 18 কোটি। 2 কোটি বাদ দেন অমুসলিম, তাহলে মুসলমান আছে কয় কোটি? 16 কোটি। ছিল 71-এ 7 কোটি, 1 কোটি। আগামী 10 বছর পরে এটা কমবে না আরো বাড়বে? তো একজন মুসলমান থাকলেও তো কিয়ামত হবে না। বাংলাদেশে যেমনে বাড়তাছে, কিয়ামতটা হইব কেমনে? অথচ বলুন তো, কিয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তো কিয়ামত আগাইলে মুসলমান বাড়বো কইলোকে? রাসূল তো বলছেন, সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হবে, ফিতনা চারদিক থেকে বের হবে। হাদিস তো মিথ্যা হতে পারে না। আসলে বন্ধু, ভোটার লিস্টিতে মুসলমান বেড়েছে, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। 92% নাকি মুসলমান হয়ে গেছে। গত আদমশুমারিতে মুসলমানের সংখ্যা হলো 92%। আমি কই, আরে 51% হইলে তো ইসলাম কায়েম হওয়ার কথা। 92% তো লাগে না। কিন্তু ইসলাম তো সমাজের কোথাও পাওয়া যায় না, বরং ইসলামওয়ালাদেরকে জেলখানায় পাওয়া যায়। ও ভাইরা, 92% মুসলমান কেন লাগবে? 51% হলে তো কোরআনের আইনটা সমাজে প্রচলিত দেশে কায়েম হয়ে যাওয়ার কথা।
বরং আমরা এমন মুসলমানও দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখবে, কোরআন খতম করবে, তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের আইনের কথা বলার কারণে আলেমদেরকে আবার মামলা দিয়া জেলে ঢুকায়া দেয়। কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন মুসল্লি আছে না নাই? তোমার ঈমানওয়ালা বলল কে? তুমি তো ঈমান বুঝো না। যেমন কাদিয়ানি কাফের, আমরা সবাই বলতেছি, কিন্তু কাদিয়ানিরা কি ফতুয়া মাইনা নিছে? তো মাইনা নিলে কি আর গোলাম আহমদ কাদিয়ান রে শেষ নবী কইতো নি? তওবা কইরা তো ভালো হয়ে যাইতো, ঠিক কি না? আমরা কই তোরা কাফের, হেরা অলরেডি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, নামাজে খাড়ায় কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার গোলাম, অথচ আমরা সবাই মিলে কই বেটা তুই তো কাফের। বাংলাদেশের আলেমরা একটা মাসালায় একমত, সেটা হলো কাদিয়ানি কাফের। অসংখ্য মাসালায় দ্বিমত। আপনি পাবেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কি? একদল বলবে যাবে, আরেক দল বলবে যাবে না। আমিন জোরে বলা যাবে কি? একদল বলবে যাবে, আরেক দল বলবে না। অসংখ্য মাসালায় দ্বিমত। কিন্তু আপনি কাদিয়ানি কাফের এ নিয়ে আলিয়া কওমি, কেয়ামি, লাকেয়ামি, আহলে হাদিস, হানাফি, ঠিক না? সবাই একমত কাদিয়ানি কি? এবার বলুন তো আমাদের ফতুয়া কাদিয়ানিরা নিছেনি? আমার বন্ধু, এখন কাদিয়ানিরা বোঝেই না তারা কাফের, কিন্তু বাস্তবতা হলো আমাদের ফতুয়া তারা নেক আর না নেক, কাদিয়ানি কাফের কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ হাদিস বলেছেন 1400 বছর আগে কিয়ামতের আগে ফিতনা আসবে। ওই ফিতনার সময় মানুষগুলো সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হবে। কাদিয়ানি নামক গোলাম আহমদ কাদিয়ান, মির্জা গোলাম আহমদ কাদিয়ানের ফিতনা যদি না আসতো, এই কাদিয়ানি গুলা কাফের হতো না। কাদিয়ানি ফিতনা তাদেরকে কাফের বানায়া দিছে। প্রশ্ন হবে কাদিয়ানিরা কেন কাফের? উত্তর হলো তারা কোরআন মাজিদের 4টা অক্ষরের সাথে বিট্টয় করে। ওই 4টা অক্ষর অমান্য করেছে। খা, আলিফ, তা, মিম, খাতামান নবিয়্যিন, খাতমে নবুয়ত মানে না। এখন এই 4 অক্ষর না মানার কারণে তারা কাফের হয়ে গেছে। তাহলে ঈমান কেন যায়? কাফের মানুষ কেন হয়? তার উত্তর হলো 4 অক্ষর মানলো না। কিসের? কোরআনের। কেউ যদি 3 অক্ষর না মানে কাফের কোরআনের। কেউ 2 অক্ষর না মানলে, কেউ 1 অক্ষর না মানলে, তাহলে ঈমান কার আছে? যে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবগুলো একসাথে মেনে নিয়েছে। একটা অক্ষরের সাথে দ্বিমত করার সুযোগ নাই, করলে তুমি কাফের। কোরআনের মাঝে আছে নবী মুহাম্মদ শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রাসূল শেষ নবী। এখন এই খাতাম শব্দ মানলো না, কাদিয়ানির ঈমান শেষ হয়ে গেল। এখন সেই কোরআনের মাঝে আছে লাহুল খালকু ওয়াল আমরু। এখানে অক্ষর আছে 15টা। এখন এই 15 অক্ষর যদি কেউ না মানে মুমিন না কাফের? আল্লাহর মাঝে অক্ষর আছে 3টা, লাহুর মাঝে আছে 2টা, আল খালকুর মাঝে আছে 5টা, ওয়াল আমরুর মাঝে আছে আরো 5টা, মোট হলো 15টা। এই 15 অক্ষর মানে না এই দেশের লাখ লাখ নামাজি, কিন্তু তারা এই কাদিয়ানিরে কাফের ফতুয়া দেয়। তো কাদিয়ানি যদি জিগায় আমরা 4 অক্ষর মানি না, আমরা কাফের, তো তোরা 15 অক্ষর মানুষ না, তো 14 গোষ্ঠী কাফের। তুই তো আরো বড় কাফের, তুই কাফের স্কয়ার। 15টা অক্ষর এখানে আছে মানে না এদেশের লাখ লাখ নামাজি, লাখ লাখ নামাজি। বাংলা অর্থ বলি তাহলে বুঝবেন, মানে যে না
আলা লাহুল খালকু ওয়াল আমরু, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? আল্লাহ। জোরে বলুন না, বলেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলুন তো, সৃষ্টি কার? আল্লাহ। আইন চলবে শুধু কার? আল্লাহ। এ বাংলাদেশে আল্লাহর আইন চলে না ব্রিটিশ আইন চলে? আল্লাহর আইনের পক্ষে মানুষ বেশি থাকলে তো আল্লাহর আইন চলতো। আল্লাহর আইন চলে না, এটাই প্রমাণ ব্রিটিশ আইনের পক্ষে মানুষ বেশি। যারা ব্রিটিশ আইনের পক্ষে আছে, আল্লাহর কসম তারা একটাও মুমিন না। আমার ফতুয়া নিল তারা কাফের, না নিল কাফের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। ও প্রিয় ভাইরা, আল্লাহর আইন মানবা না, তুমি ফাসিক, তুমি জালেম, তুমি কাফের। এখন আল্লাহর আইন মানা তো দূরের কথা, আল্লাহর আইন তো মানে না। আমরা যারা মানতে বলি আমাদেরও সহ্য করে না, মৌলবাদী বলে গালি দিয়ে দেয়। বিভিন্ন মিছিলে বলে না, এই দেশে মৌলবাদ প্রতিষ্ঠিত করতে দেব না। তো মৌলবাদ বলে কাদেরকে বোঝায়? কাদেরকে বোঝায়? মৌলবাদ বলতে তুমি কাদেরকে বুঝাচ্ছ? তোমার নিজেরে প্রশ্ন করো। যারা আল্লাহর আইনের কথা বলে তাদেরকে মৌলবাদী বলে গালি দেয়। আল্লাহর আইন মানা যেখানে ফরজ, সেখানে তুমি মানো না। আবার আমরারও সহ্য করো না, চুরি চুরি আরো সিনাজুরি। আমার দোস্ত, ইমান চলে যাবে কোরআনের একটা বিধান অস্বীকার করলে। সবটা মানার নাম ইমান। ছোটকালে মক্তবে যখন পড়েছেন, ইমানের কিছু কালেমা মুখস্থ করছেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। পড়েন নাই? ওয়া আরকানিহি। এই যে আপনি ইমান আনছেন, আপনি বলেছেন আমি আল্লাহর উপর ইমান আনলাম, তিনি যেমন আছেন তার নাম এবং সিফাত সহ। এরপরে বললেন ওয়াকাবিলতু, আমি কবুল করলাম, জামিআ আহকামিহি, তার যত হুকুম আছে সব। আল্লাহর যত হুকুম আছে সব গ্রহণ করার পরে আপনি হইলেন মুমিন। এখন আল্লাহর সব হুকুমের মাঝে চোর ধরে হাত কাটো, এই হুকুমটা আছে না নাই? 50 বছর 52 বছর বাংলাদেশের বয়স, 71-এ স্বাধীন হলো, 2023 চলতেছে। এ 52 বছরে কয়জন চোরের হাত কাটছেন? তা আপনি না কইলেন সব হুকুম আমি গ্রহণ করছি? হলো কি? যাদের কথা কাজে মিল নাই তারা মুমিন না, মুনাফিক। মুনাফিকরা কি মুমিন থাকে নাকি? ও প্রিয় ভাই, আল্লাহর হুকুম সব আমি মেনেছি। আপনি বললেন ওই হুকুমের মাঝে তো আছে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশে মদ নাই, 80 বেত লাগাইছেন কয়দিন? অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেটাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও প্রিয় ভাই, কাদিয়ানি রে কাফের ফতুয়া দিয়া মজা নিও না, কারণ কাদিয়ানি তোমার কবরে যাবে না, তুমি কাদিয়ানির কবরে যাবে না। তোমার কবর তোমার আমলের আলোকে সাজানো হবে। ঈমান নাই, কবরটা জাহান্নামের কুণ্ডলী হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবী জন্য বলেছেন, দুনিয়াতে সবচেয়ে চালাক মানুষ হলো সেই ব্যক্তি
যে আত্মসমালোচনা করতে জানে। অন্যের সমালোচনা করে লাভ নাই, আত্মসমালোচনা করো, নিজের খবর নেও। নামাজে দাঁড়াইয়া কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও আল্লাহ অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে ফানা চাই। শয়তান পাশে দাঁড়াইয়া কয় আমার অপরাধটা কি, আমি কি করছি রে? তখন আমরা বলি বেডা তুই আল্লাহর আইন মানুষ নাই, তুই কাফের। শয়তান মোমেন না কাফের? এজন্য কাফের যেন আমার কাছে না থাকে, দূরে সর, আল্লাহর কাছে ফানা চাই, তুই সর। শয়তানকে আমি আল্লাহর একটা আইন মানি নাই, আর তোরা ডজন ডজন মানুষ না, তো বড় কাফেরটা কেডা? শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? আসলে বলেন না কথা, কয়টা মানে নাই? আর বাংলাদেশের লোকেরা মানে না কয়টা? শয়তান একটা মানে নাই, তাই তাকে আপনি কাফের ফতুয়া দিলেন, নিজের বেলায় খবর নাই। এজন্যই তো আমরা এই কথাগুলো বলি। আমাদের ওয়াজ শুনে কালকে বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়ে যাবে, কোরআনের আইন চালু হয়ে যাবে তা না। বিষয়টা এত সহজ না, এটা সময় সাপেক্ষ ব্যাপার, সবাই মিলে চেষ্টা করার ব্যাপার। আমরা জানি যে কালকে পরশু আগামী 6 মাস পরেই কোরআনের আইন কায়েম নাও হতে পারে, কিন্তু এই কথাগুলো আমরা বলে যাব মরা পর্যন্ত। একটা মাত্র কারণ, কোরআনের আইন কায়েম হোক আর না হোক, আমি বেঈমান হয়ে মরতে চাই না। ঈমান নিয়ে মরতে চাইলে আপনাকে কোরআনে যা আছে সব মানতে হবে, তা একটা সাথে দ্বিমত করা যাবে না। এখন সকালবেলায় মোমেন, সন্ধ্যাবেলায় কাফের হবে, তাহলে বোঝা যায় ঈমানটা চলে যাবে, ভেঙ্গে যাবে। আমরা ছোটকালে মক্তবে পড়েছি ওযু ভাঙ্গার কারণগুলো কি কি। তাই আমরা যদি ওযু করার পরে প্রস্রাব করি, আমরা আবার ওযু করে নামাজ পড়ি, ঠিক না? ওযু করার পরে পেট থেকে হাওয়া বের হয়, আমরা আবার ওযু করি, আমরা বুঝি ওযুটা ভেঙ্গে। নামাজে দাঁড়ানোর পরে যদি হাওয়া বের হয়, আমরা বুঝি ওযুও ভাঙছে, নামাজও ভাঙছে, তাই ওযু করে নতুন নামাজ পড়ি। নামাজ ভাঙ্গার কারণ আমরা শিখেছি, রোজা ভাঙ্গার কারণ আমরা শিখেছি, ওযু ভাঙ্গার কারণ আমরা শিখেছি, কিন্তু ঈমান সকালে আছে বিকালে নাই। এই যে ঈমান ভেঙ্গে যায়, ঈমান ভাঙ্গার কারণ আমরা কয়জনে শিখেছি? কোন কোন কারণে ঈমান ভেঙে যায় আপনি নিজের প্রশ্ন করুন তো, আপনি নিজে জানেন কিনা? আমি তো মনে করি অনেকেই জানেন না। অথচ সবচেয়ে বেশি দরকার ওযু না ঈমান, রোজা না ঈমান, নামাজ না ঈমান? তো ঈমানটাই যদি ভাঙ্গা যায়, এ ভাঙ্গা ঈমান লইয়া কবরে যান উপায় নাই। যার ঈমান ভাঙবে সে তো আবার নতুন ঈমান আনবে। قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم بقول لا إله إلا الله। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে ঈমান নবায়ন করিও। তো ঈমান ভেঙ্গে গেছে যেই কারণে, ওই কারণটা হৃদয়ে রাইখা আপনি কালেমা পড়লে মুমিন হতে পারবেন না। আগে তো বুঝতে হবে যে এই কারণে ঈমান ভেঙ্গে গেছে, তাই আমি কারণটা বাদ দিলাম, দিয়া তাওবা করলাম, আবার কালেমা পড়লাম। কাদিয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ, কানে হাত দিয়ে আজান দেয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়ে আজান দেওয়ার পরেও কাদিয়ানির মুয়াজ্জিন মুমিন না কাফের? তাহলে বোঝা গেল ওই যে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ান নবী, বন্ড নবী, ওরে নবী মানতেছে, এই চিন্তাটা মাথা থেকে সরায়া তারপরে কালেমা পড়া লাগবে। গোলাম আহমদ কাদিয়ান নবী নবী নবী, আবার মুখে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা দিয়ে ঈমান হবে না। ঈমান ভেঙে যায় যে কারণগুলো, ওটা নিয়ে আলাদা বই লিখছি। আমার লেখা মোট 6টা বই আছে। এটা গত অক্টোবরে লিখছি, নাম দিয়েছি ঈমান, কুফর ও শিরিক, নিফাক। ঈমান, কুফর ও নিফাক। এই বইতে ঈমান ভাঙ্গার কারণ লিখেছি 10টা। কোরআন এবং হাদিস ঘেটে লিখেছি, বানাইয়া তো লেখার কোনো সুযোগ নাই। 10 কারণে ঈমান ভেঙ্গে যায়। 1 নাম্বার কারণ হলো কুফর। এই কুফর হবে 3 ভাবে: মুখ দিয়ে, কথা দিয়া,
কর্ম দিয়া, চিন্তা দিয়া। মুখ থেকে এমন শব্দ বের হতে পারে যেটা কুফর, ঈমান চলে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি লা ইউলকি লাহা বালান ইহাবি বিহা ফি জাহান্নাম। প্রিয় নবীজি বলতেছেন, বান্দা মুখে এমন কথা বলবে যেটা বলার সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যাবে, অথচ সে জানেই না কি কইছে, গুরুত্বহীন ভাবে বলেছে। ইহাবি বিহা ফি জাহান্নাম, ওই কালেমার কারণে আল্লাহ তারে জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। এটা হলো কুফরি কালাম। নাম শুনছেন নি কুফরি কালাম শব্দের? কালাম মানি কথা, কুফরি মানি কুফর। এমন কথা বলেছে ঈমান শেষ, কুফরি কথা। মাইক হাতে নিয়ে নেতা বইলা দিছে, এ ভাইয়েরা সামনে নির্বাচন, আমার ভোট দিয়েন, আপনারাই তো সব জনগণ, সকল ক্ষমতার উৎস। এমন কথা বলার নেতা বাংলাদেশে আছে না নাই? ডাইরেক্ট কুফর, ঈমান শেষ। কারণ কোরআনে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আপনি বলুন, ও রাজাধিরাজ আল্লাহ, রাজত্বের মালিক তুমি, যাকে চাও ক্ষমতা দেও, যাকে চাও ক্ষমতা ছিনায়া নেও। ক্ষমতা দেয় কে? তো জনগণ সকল ক্ষমতার উৎস তোমারে কইল কেডা? প্রিয় ভাই, নেতা নেতা মানুষ, নির্বাচন আসে, যা মনে চা তা কইছে, ঈমান তো চলে গেছে জানি না। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, বাংলাদেশে নতুন করে লাখ লাখ মানুষ ঈমান হারা হয়ে বসে। কোন মুসলমান মূর্তির সামনে গিয়ে মাথা নত করেছে তা কিন্তু না। দুর্গা পূজা করে নাই, নমো নমো নমো, দুর্গার সামনে হাত এরকম করে না। ঈমান হারা হয় কেন? একটা স্লোগান শয়তান বানাইয়া দিছে, কিয়ামতের আগে ফিতনা আসবে অনেক, তার মাঝে নতুন ফিতনা হলো ওই শয়তানের শেখানো স্লোগান, যেটা বইয়ের সিলেবাসে পর্যন্ত ঢুকাইয়া দিছে। ওই স্লোগানটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এমন একটা স্লোগান বাংলাদেশে আছে না নাই? এটা কুফর, কুফরি কালাম। হাজার হাজার নেতার ঈমান শেষ। সিলেবাসের বইতে পর্যন্ত প্রাইমারিতে ঢুকাইয়া দিছে স্লোগানটা, আস্তাগফিরুল্লাহ। কুফরি কালাম আজকে ঘরে ঘরে ঢুকে গেছে। আল্লাহর কোরআনে আল্লাহ স্লোগান শিখায়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা হলো আল্লাহর শিখানো স্লোগান। বাংলা অর্থ হলো তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। কথা বোঝেন নাই? এটা তো আলাদা। ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু হিন্দুদের দুর্গা পূজা আসলে টেলিভিশনের মাঝে, পত্র পত্রিকার মাঝে, আমাদের নেতাদের মুখের মাঝে ওই স্লোগান পাওয়া যায়, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগানের কারণে বাংলাদেশে এখন মুসলমানের সন্তানেরা হিন্দুদের পূজায় এত বেশি যায়, এমন মন্দিরও পাওয়া যায় হিন্দুর চেয়ে মুসলমানের ছেলে মেয়ে বেশি। ও প্রিয় ভাই, বিভিন্ন ভাবে কুফর ঢুকতেছে দেশের মাঝে, জঘন্য জঘন্য কুফর নতুন করে একটা ঢুকছে 2023 সনের সিলেবাসে। ওটার নাম হলো মানুষ নাকি বান্দর থেকে হইছে, বিবর্তনবাদ। ডারউইন এই থিওরি কিন্তু গত সপ্তাহ দেয় নাই, গত মাসে দেয় নাই, দিয়েছে অনেক আগে, অনেক আগে, কিন্তু সিলেবাসে ঢুকছে এই বছর জানুয়ারিতে। কিয়ামতের আগে ফিতনা আসবে, এক ফিতনা ঈমান শেষ। এটা সিলেবাসে যদি থেকে যেত, আমাদের বাচ্চারা ক্লাস 6-এই কাফের হয়ে যেত। কিন্তু আমাদের প্রতিবাদের কারণে, আলেম ওলামাদের প্রতিবাদে, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে আলেমরা দেখা করছে, বুঝাইছে এটা কফর, এ চিন্তা কফর, কুফরি চিন্তা, কুফরি ফিকির মাথায় ঢুকাইছে শয়তানে।
কারণ কোরআনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আদম থেকে মানুষ ছড়াইছি আর আদমকে মাটি থেকে বানাইছি, ঠিক কি না? প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বুঝেছে, তাই তারা বলছে আরে ঠিক তো। স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি বলছেন না মানুষ বান্দর থেকে হইছে, এটা তো আমিও বিশ্বাস করি না, ঢুকাই লোকেরা খুঁজতে হবে। পরবর্তী শিক্ষামন্ত্রীকে দিয়া ওই অধ্যায় আপাতত পড়া স্টপ রাখছে, বন্ধ, সার্কুলার জারি করছে। এটা স্কুলে পড়ানো যাবে না, মাদ্রাসায় পড়ানো যাবে না। ক্লাস 6-এর সমাজ বই 114, 15, 16 এই 3 পৃষ্ঠা বাড়ি গিয়ে দেখবেন বান্দরের ছবি দিছে। প্রথমে একটা পুরা বান্দর, পরে একটা হালকা মানুষ, পরে একটা কিছু মানুষ, পরে একটা পুরা মানুষ, লাইনে লাইনে ছবি দিছে। মিস্টার ডারউইন নাকি এটা গবেষণা করে দেখছে মানুষের চেহারার সাথে বান্দরের চেহারার মিল আছে, তাই বেটা গবেষণা করছে বান্দর গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে, তারপরে কোনো একদিন হেসকা টান মেরা খারাইছে আর মানুষ হয়ে গেছে। আমি কই বেটা পাগল, মানুষের চেহারার সাথে তো হনুমানের চেহারার মিলও আছে, পাবদা মাছের সাথে বোয়াল মাছের মিল আছে, আসেনি? এজন্য কেউ যদি আমি গবেষণা করে দেখছি বোয়াল মাছ পাবদা মাছের পূর্বপুরুষ, আমি মনে করি এ গবেষণার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে। হয়তো এটা ডেট ফেল ছিল, ঠিক না? ও বেটা পাগল, তুই কত বছর আগে তোর গবেষণা করে গেছস, মরে গেছস, জাগা। কত পাগল কত কিছু বলে, আমরা এগুলো দেখি না, এগুলোকে আমরা কেয়ার করি না। তাসলিমা নাসরিন বলে আল্লাহ নাই, এটা তার ব্যাপার। খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে, এটা তাদের ব্যাপার। ঈসা আলাইহিস ওজাইরকে আল্লাহর ছেলে বলে ইহুদিরা, এটা তাদের ব্যাপার। আমার বন্ধুরা হিন্দুরা ভগবান বলে মূর্তিকে, এটা তাদের ব্যাপার। ঠিক ডারউইন বলেছে মানুষ বাঁদর ছিল, এটা তার ব্যাপার। কিন্তু এটা মুসলমানের সিলেবাসে ঢুকাইলা কেন? মুসলমান কখনো নাস্তিকদের থিওরি বিশ্বাস করবে না। এই যে একটা ঢুকাই দিছিল বন্ধু, বড় বিপদ ডেকে এনেছে ওরা। সরকার যদি না থামাইতো উপায় ছিল না। বিবর্তনবাদের থিওরি আল্লাহর কোরআনের একবারে বিপরীত। মানুষ বানর থেকে এসেছে, এটা একবারে মিথ্যা। কোরআন মাজিদ আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাসূল আয়াতগুলো ব্যাখ্যা করতেছেন। আল্লাহ 60 গজ লম্বা মাটি দিয়া আদম বানাইছে, আদমের দেহের মাঝে রূহ ফুঁকে দিছে। আদমের দেহটা মুহূর্তের ভিতরে গোস্ত রক্ত এবং হাড্ডির দেহে পরিণত হয়েছে। তিনি শোয়া থেকে উঠে দাঁড়ায় গেছেন, প্রথম একটি হাসি দিলেন, শব্দ বের হলো 1 নাম্বার যেটা মুখ থেকে, আলহামদুলিল্লাহ। তারপরে আদমের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়ারে আল্লাহ বানাইছে, জান্নাতের মাঝে দিছে। মা হাওয়া বাবা আদম থেকে লাখ লাখ মানুষ দুনিয়াতে ছড়াইয়া দিছে। এই হলো মানুষ সৃষ্টির ইতিহাস। বান্দরটা ঢুকলো কোন জায়গা দিয়া? কি কোনো ফাঁক ফকুর পাইছেন আপনারা? এখন যদি চিন্তার বিকৃতি ঘটায়া দেয় আর মানুষ বিশ্বাস করে বান্দর থেকে মানুষ হয়েছে, কোরআনের সবগুলো আয়াত স্বীকার হয়ে যাবে। কোরআনের এক অক্ষর স্বীকার করলে তো ঈমান চলে যায়। কুফরিটা আমাদের সিলেবাসেও ঢুকে গেছে। এবং যারা এটা সিলেবাসে ঢুকাইছে তারা কতটা দুরন্দর। ক্লাস 1 2 সিলেবাস দেয় নাই, কারণ পোলাপান মানুষ বুঝবে না। ক্লাস 9 10 দেয় নাই, পোলাপান মানবে না, ঠিক না? ক্লাস 9 যদি স্যারে পড়াইতো, মানুষ আগে বান্দর ছিল, আমাদের পোলাপান কইতো স্যার আপনার বাবা না দাদা কেডা? ক্লাস 1 2 বুঝবে না, 9 10 মানবে না, তাই ক্লাস 6 ঢুকাইছে। একবারে বুঝো আসে নাই, আবার অবুঝো না। ওই বয়সে বইতে পাইলে মানতেও পারে, যদি মানে সবগুলা ঈমান হারা হয়ে যাবে।
সরকারকে ধন্যবাদ, সরকার এটা থামাইছে, কিন্তু সরকারকে আরেকটা কাজ করতে হবে। আমাদের দাবি, যারা এটা ষড়যন্ত্র করে সিলেবাসে ঢুকাইছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। এটা সংশোধন করলে দেশের কোটি কোটি টাকা আবার গচ্ছা দিতে হবে। এমনি তো ডিমের দাম বাইরে গেছে, মুরগির দাম বাইরে গেছে, ঠিক না? তেলের দাম, পেঁয়াজের দাম বাড়ছে, মানুষ কষ্টে আছে, আবার কোটি কোটি টাকা খরচ করে বই সংশোধন করবে। আমি বলি সরকার এই টাকা নিজে খরচ করবে না, যারা এই কমিটিতে আছে তাদেরকে জরিমানা করে টাকা আদায় করতেই হবে। আমার ভাইয়েরা কুফরি ঢুকে গেছে বিভিন্ন ভাবে। এই কফর হবে আপনার চিন্তার কারণে, কফর হবে কাজের কারণে, কফর হবে কথার কারণে। এভাবে বাংলাদেশে আমি 56টা কারণ খুঁজে পেয়েছি। এটা আমি বইতে লিখেছি কোন কোন কুফরগুলো দেশে চলছে। ঈমান যাওয়ার প্রথম কারণ, দ্বিতীয় কারণ হলো শিরিক। এবার আপনারা বলুন তো বাংলাদেশে শিরিক আছে না নাই? ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। মানুষ না বুঝার কারণে মসজিদে যায় পর্যন্ত শিরিক করে। কিভাবে করে শুনুন। মসজিদে যাওয়ার পরে মানুষ ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে শেষ করে। মসজিদে আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি হয় না। ইমাম যদি ভুলে মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায়, মুসল্লি সালাম ফিরাবে নাকি লোকমা দেবে? ইমাম যদি বাবা হয় তাও দিবে, পীর সাহেব বলে কারণ 3 রাকাত মাগরিবের ফরজ আইন বানাইছে কে? এখন লোকেরা সব মুত্তাকি, আল্লাহ ছাড়া কারো আইন মানে না, ভুল করলে বাবারেও ছাড়ে না। ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব বলছে জুমার দিন আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, মসজিদ সভাপতির আইনে চলে না। লোকজন কয় জি। সেক্রেটারির কথায় মসজিদ চলবে না, লোকজন কয় জি। ইমাম সাহেব, আমার কথা মসজিদ চলবে না, আল্লাহর কথায় চলবে, আমি ভুল করলে আমারে লোকমা দেবেন, ছাড় দেয়া যাবে না। মুসল্লি কয় জি। এতদিনে একটা শক্ত হুজুর। কিছুক্ষণ পরে ইমাম বলছে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে সংসদ ভবনও চলতেই হবে, গণভবন বঙ্গভবনও চলবে, আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলবে। এবার মুসল্লি 2 ভাগে ভাগ, 1 ভাগ আপনাদের মতো কইছে জি, আর 1 ভাগ যারা একটু নেতা গোছের মুসল্লি মাথাটা নিচের দিকে নোয়া কয় হুজুর তো রাজনীতি করতেছে। কি ভুল বললাম কিছু? ভুল বললাম কিছু? কয় না হুজুরে তো না রাজনীতির ওয়াজ করা, মসজিদে রাজনীতির ওয়াজ করবো কেন? ওরা মসজিদে আল্লাহর আইন মানতে রাজি, আদালতে মানতে রাজি না। অথচ আমার প্রিয় ভাই, আইনের মালিক একমাত্র আল্লাহ। তুমি আদালতে গিয়ে আল্লাহর আইন মানতে হবে। 2 জনের ইবাদত করলে যেমন শিরিক হয়, আল্লাহ এবং পীরের পায়ে 2 জায়গায় সেজদা দিলে যেমন শিরিক হয়, মসজিদে আর আদালতে 2 জায়গায় 2 জনের এই আইন মানলেও শিরিক হয়ে যায়। শিরিক মানে হলো যে বিষয় আল্লাহর জন্য খাস, এটাতে অন্যকে শামিল করার নামই শিরিক। সেজদার মালিক কে? আল্লাহ। আইনের মালিক কে? আল্লাহ। কোরআনে আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই কোরআনে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এখন মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু ভণ্ড আছে না নাই? পীরের পায়ে যারা সেজদা দিল ঈমান আছে না গেছে? কারণ সেজদার মালিক শুধু কে? আল্লাহ। 2 জনের সেজদা দিছ শিরিক। তো আইনের মালিক শুধু আল্লাহ, তাই মসজিদে আল্লাহর আইন, আদালতে ব্রিটিশ আইন, 2 জনের আইন মানবা, তুমিও শিরিক করলা। আপনারা কি শিরকের সাথে থাকবেন? শিরকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। প্রিয় ভাইরা, শিরিক না বুঝার কারণে এখন বক্তারা পর্যন্ত মাহফিলে এসে শিরিক করে, নাউজুবিল্লাহ পড়েন। এমন কথা বক্তা বলে যে কথাতে বক্তার ঈমান শেষ, যে শ্রোতা বিশ্বাস করবে তাদের ঈমানও শেষ।
কয়দিন আগে আমি শুনলাম ইউটিউবের মাঝে এক বক্তা বলতেছে, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের দন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আস্তাগফিরুল্লাহ। ওই বক্তার সামনে হাজার হাজার শ্রোতা আছে না নাই? এই যে গান গাইলো বক্তা, এই গানের প্রথম কলি হলো কুফর, শেষ কলি হলো শিরিক। একই গানে দুইটা ঈমান যাওয়ার কারণ পাওয়া গেল। ও দোস্ত, শিরিক কারে কয় না বুঝার কারণে এই যে বক্তা এই কবিতাটা বলল, ওনার সাথে একমত এই কবিতার সাথে হাজার হাজার শ্রোতাও আছে। এই জন্য খাজা বাবার দরবারে যাইয়া ছেলে মেয়ে চায় এমন লোকও বাংলাদেশ থেকে ভারতে যায়, হাজার হাজার পীরের কাছে গিয়ে চাকরি বাকরি টাকা পয়সা পর্যন্ত চায়। অথচ দেয়ার মালিক একমাত্র কে? আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, তোরে কইল কে? আল্লাহর ধন যদি রাসূলকে আল্লাহ দিয়ে দেয় তাহলে রাজ্জাক আল্লাহ থাকলো কেমনে? অথচ রাজ্জাক কে? আল্লাহ। জোরে বলুন, রাজ্জাক কার নাম? আল্লাহ। রাসূল নিজে চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। কোরআনে আছে, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। ও নবী, আপনি বলে দিন, ও উম্মত শোনো, আমি দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং আমি নিজে নবী চাই আল্লাহর কাছে। তোমরাও চাইবা কার কাছে? আল্লাহর ধন আল্লাহ রাসূলকে দিয়ে দিছে, হে বেটা বলতেছে। কোরআনের একবারে উল্টা, কুফর। এরপরে আরো ঝামেলা হলো, এটা এখন রাসূলের কাছেও তো নাই, রাসূলেরটা আবার খাজা বাবা নিছে গা, কিনা? আল্লাহ খালি, রাসূলও কি মাঝখান দিয়া? আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের দন খাজা লইয়া, তাহলে আল্লাহর কাছেও নাই, খাজা রাসূলের কাছেও। তারপরে এবার বলতেছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এখন পাবলিক খাজা বাবার কাছে গিয়ে ছেলে মেয়ে চাচ্ছে, অথচ কোরআনের বক্তব্য ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আর তিনি যাকে চান একটাও দেন না। আওয়াজ করে বলুন তো, তিনি কে? তাই সন্তান যাদের হয় না, সন্তান চাইবেন কার কাছে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। উনাকে আমরা আলেম মনে করি, শ্রদ্ধা করি, মুজাহিদ ছিলেন, শিরকের বিরুদ্ধে জিহাদ করতে আরব থেকে ভারতে এসেছে। উনি মরে গেছে, কবরে আছে। যদি উনি মুমিন, ঈমান ভালো, ঈমান নিয়ে তিনি মারা যান, ভালো মানুষ হন, তাহলে কবরে উনি ঘুমাচ্ছে। হাদিসে পাওয়া যায় মুমিনকে জান্নাতের বিছানায় কাপড় পরাইয়া বলবে, নাম কেন উম্মাতিল আরুস, দুলার মতো ঘুমায়া যাও। উনি ঘুমায়া আছে। এখন তোমরা উনার কাছে চাইতে যাও, উনি তোমার বাংলা কথা বোঝে নাকি? উনি তো আরব দেশের মানুষ। তারপরে ঘুমাইয়া আছে, ঘুমের বেটা শুনে নাকি? তারপরে প্রশ্ন হলো দেবে কেমনে? মরার পরে তো মরা মানুষ নিজের গায়ের জামাটাও খুলতে পারে না, অন্য খুলে দেয়া লাগে। নিজের গোসল নিজে করতে পারে না, অন্য গোসল দেয়া লাগে। নিজের কাপড়ের কাপড় নিজে পরে না, অন্য পরাইয়া দেয়। নিজের কবরে নিজে নামে না, অন্য নামায়া দেয়। গায়ের মাঝে মশা মাছি বসলে তাড়াতে পারে না। মরার পরে কোনো ক্ষমতা নাই। তোমার সন্তান দেবে কোত্থেকে? যদি মরা মানুষ কবরে থাইকা খাজা মাইনুদ্দিন তোমারে কিছু দিতে পারতো, সে ক্ষমতা থাকতো, আমার বিশ্বাস উনার কাছে যে ছেলে চায় তার গালের মাঝে একটা থাপ্পড় দিয়ে দিত। ও প্রিয় ভাইরা, আজকে শিরক ঢুকে গেছে বাংলাদেশে বিভিন্ন ভাবে, গ্রামে গঞ্জে পর্যন্ত আজকে শিরক এসে গেছে। আমার বন্ধু ছেলে মালয়েশিয়া যাবে, মা ছেলেকে পরামর্শ দেয় একটু ঢাকা থেকে ঘুরে আয়। কেন, কি হয়েছে মা?
বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে। শুনেছি উনি অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব সব জানে। এজন্য একটু জিজ্ঞাসা করে ভিসাটা লাগবে কিনা, কারণ যদি টাকা জমা দেয় ভিসা না লাগে টাকা ফিরে পাওয়া কঠিন। তাই হাতের রেখা দেখবো, আঙ্গুলের মাথায় ধরবো, তারপরে কইব ভিসা লাগবে কিনা। অথচ 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভবিষ্যতের এলেম একমাত্র কার? আওয়াজ দিয়ে বলুন না গায়েবের মালিক কে? অথচ ঠাকুরের কাছে মুসলমান হাত দেখায়, বান্দরের কাছে যায়, টিয়া ফাকির কাছে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলে দিন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ও বেটা বলতেছে বসুন্ধরা শপিং মলে বইয়া যে হ্যাঁ তোমার সামনের মাসে বিপদ আছে, আমারে টাকা দাও, পয়সা দাও, ফাড়া কাটটা দিমু, বিপদ কাটটা দিমু, তাবিজ দিমু, আংটি দিমু, ভালো হয়ে যাইবা। ছাত্র জীবনে কুমিল্লা টাউন হল মাঠে সাইদি সাহেব হুজুর ওয়াজ করছে, যদি কোনো ঠাকুর আইসা আঙ্গুল দেখে বলে সামনের মাসে বিপদ আছে, টাকা দাও, ফাড়া কাটটা দিমু, টাকা না দিয়া কিল মারবা, থাপ্পড় দিবা, রেগে গেলে বলবা নিজের বিপদ নিজে টের পান নাই, যা আমারটা আপনি কাইটা দিবেন আর আমার থাপ্পড় খাওয়ার বিপদ কাইটা আসলেন না কেন? আসলে এগুলো সব ভণ্ডামি, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে এমন আকীদা থাকলে শিরিক হবে। এজন্য কোন ঠাকুর গণককে বিশ্বাস করা যাবে না। এরকম শিরক বাংলাদেশে অভাব নাই। এ নিয়ে আমি বই লিখেছি অনেক আগে, আরো 29টা লিখছি শিরিক এই বইতে। আজকে তো সবগুলো বলা যাবে না, রাত গভীর হয়ে গেছে, আবহাওয়াও ভালো না। 29টা লিখছি, 3-4টা বললাম। 3 নাম্বার কারণ নেফাক। যদি কারো কলবের মাঝে নেফাক থাকে, তুমি কোটিবার কালেমা পড়লো মুমিন হতে পারবা না। আব্দুল্লাহ ইবনে উবাই কালেমা পড়েছে স্বয়ং বিশ্ব নবীর হাতে, কিন্তু জাহান্নামে থাকবে ফেরাউন নমরুদেরও নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কলবের মাঝে রোগ ঝামেলা জিনিস খুবই ঝামেলা। রাসূল নিজে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক ওয়াল আমাল মিনার রিয়া ওয়াল আইন বিল মিনাল খিয়ানা। ও আল্লাহ আমার কলবকে নেফাক থেকে বাঁচাও। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের কলবের মাঝে রোগ ঢুকে গেছে, রোগ আরো দিন দিন আল্লাহ বাড়ায়া দেয়। এখন কার কলবে নেফাক আছে কার কলবে নাই জানবেন কেমনে? অন্তর্যামী তো আল্লাহ, তিনি ছাড়া তো কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিক, ওহী আসার আগে নবী মুহাম্মদ নিজেও জানতেন না, বরং তারে উহুদের যুদ্ধের দিন 300 মুজাহিদের নেতা বানিয়ে দিছে। আর বেটা অর্ধেক পথে যাইয়া মাকামে সাউথ থেকে ফলাইয়া চলে আসছে। আসার পরে আল্লাহ আবার রাসূলকে বলছে ইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইয়াকুলু তাসমাউ লিকাউলিহিম। ও নবী আপনি চেহারা দেখা, দাড়ি টুপি দেখা মনে করছেন আল্লাহর ওলি, অথচ কলবে ঈমান। এখন কার কলবে ঈমান আছে কার কলবে নাই আপনি কিভাবে বুঝবেন? এটা তো নিজেরটা নিজে বুঝতে হবে। কারণ আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আপনার কলবে নেফাক থাকে, ঈমান না থাকে, এই নেফাক নিয়ে মরলে তো উপায় নাই। এখন মুনাফিকের আলামতগুলো কোরআন হাদিসে আছে, রাসূল কিছু গোপন করেন নাই, আল্লাহ সব জানাইছে, রাসূল সব বলেছে। আমি মুনাফিকের আলামত লিখেছি এই বইটাতে 28টা, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে দিয়ে। কিন্তু বাংলাদেশের লোকেরা শুনছে 3টা। কথা বললে মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে খেলাপ করবে, শেষ। অথচ আমি 28টা লিখেছি, বাকি 25টার কি খবর? এলেম শিখা ফরজ, মৌলিক এলেম শিখতেই হবে। যেগুলোতে ঈমান যায় এগুলো না জানলে বাঁচবেন কেমনে? যে 3টা আপনারা শুনেছেন এই 3টাতে ঈমান যায় না। নিফাক 2 প্রকার, নেফাকে আমলি, নেফাকে ইতিকাদি। এই 3টাই নেফাকে আমলি। এগুলোতে ঈমান খলল হয়, ঈমানের ঘাটতি হয়। কিন্তু নেফাকে ইতিকাদি যেটা কলবে ঢুকেছে সেটাতে ঈমান চলে যায়। এগুলোর আলোচনা বাংলাদেশে নাই বললেই চলে।
আচ্ছা, জীবনে মিথ্যা কথা কন নাই এমন এখানে কয়জন আছেন? তো মিথ্যা কইলে কি মানুষ কাফের হয় নাকি? এটা নেফাকের একটা আলামত, তবে এটা খলল হয়, একটু ক্ষতি হয় ইমানের। কিন্তু যেই নেফাকে ইমানটাই থাকে না, এগুলো কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলছে, ইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউতি। ও নবী মুহাম্মদ, আপনার সামনে যারা বসে আছে সব কিন্তু মুমিন না। সাহাবীদের জামাতের ভিতরে ঘাপটি মারা মুনাফিকও ছিল। এখন কে মুনাফিক আপনি কেমনে বুঝবেন? আবার শুনুন, ইযা উনজিলাত সূরাতুম মুহকামা, যখন সুস্পষ্ট কোন সূরা নাজিল হয়, ওয়া যুকিরা ফীহাল কিতাল, ওই সূরার মাঝে জিহাদের আয়াত থাকে, রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের কথা শোনার পরে দেখবেন যাদের চেহারা কালো হয়ে গেছে, বুঝে নেবেন এগুলাই হলো মুনাফিক। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে, এমন মুনাফিক বাংলাদেশে আছে না নাই? জিহাদের কথা বললে জিহাদের বই পাইলে জেলে দেয়, মামলা দেয়, এমন আছে কিনা? জিহাদ এবং জঙ্গিবাদকে তারা একাকার করে ফেলছে। আরে ভাই, জিহাদের ওয়াজ শুনলে কিছু মুসল্লিও চেহারা কালো করে লায়, কিছু পীর সাহেবের মুরিদ চেহারা কালো করে লায়। কয় এসব দরকার নাই, এগুলো কোন কেন? আস্তাগফিরুল্লাহ আযীম। অথচ নামাজ, রোজা, হজ, যাকাতের মতো জিহাদ একটা ফরজ ইবাদত। জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। হাদিস হলো, যে ব্যক্তি জিহাদ করে নাই, জিহাদের চিন্তা অন্তরে লালন করে না, ওই লোক মুনাফিকের একটি শাখার উপরে মরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন 27টি যুদ্ধে সেনাপতি। রাসূল জীবনে হজ করেছেন একবার, জিহাদ করেছেন 27 যুদ্ধে 27 বার। কোরআনে নামাজের আয়াত আছে 82টার বেশি, হজের আয়াত আছে 3-4টা, রোজার আয়াত আছে 3-4টা, আর জিহাদের আয়াত আছে ডিরেক্ট ইনডিরেক্ট 500। আর ওই জিহাদের কথা শুনলে আপনার মজা লাগবে না, তাহলে বুঝতে হবে অন্তরে মুনাফিকি ঢুকে গেছে, এটা নেফাক ইতিকাদি। আবার জিহাদ বলতে আমরা বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানো কো বুঝি না। জিহাদ বলতে শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানো বুঝি না। জিহাদ মানে সিনেমা হলে বোমা মারো, নিরীহ মানুষ হত্যা করো, তা কিন্তু না। জিহাদ মানে আদালতে বোমা মেরে মানুষ হাকিম হত্যা করা না। জিহাদ মানে আক্রমণ করা না। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ, অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। প্রতিবাদ শুরু হবে মুখ দিয়া, কলম দিয়া লিখে, মুখ দিয়া বলে, প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে। 40 বছর ইমামতি করে, অথচ জিহাদের ওয়াজ একদিনও করে নাই, এমন ইমাম সাহেবও আছে। অনেক ওয়াজ পাইছে, কিন্তু জিহাদের ওয়াজটা পায় নাই। লাখ লাখ মুরিদের ফিট জিকিরের ওয়াজ পাইছে, রোজার ওয়াজ পাইছে, হজের ওয়াজ পাইছে। পীর সাহেব জীবনও জিহাদের ওয়াজ করে নাই, এমন পীর সাহেবও আছে, ওই জিহাদের ওয়াজটা উনি পায় নাই। হাজার হাজার বক্তা পাওয়া যায়, মাঠে ওয়াজ করতেছে, কত রকমের ওয়াজ করলো, জিহাদের ওয়াজ করলো না। অথচ 30 বছর বক্তা, জিহাদের ওয়াজ পায় নাই। যাদের অন্তরে নেফাক আছে তারাই জিহাদ পছন্দ করে না। এখন আপনারা এখানে কাদের অন্তরের অবস্থা কি আমি তো জানি না। জিহাদের কথা শুনে মজা লাগে এমন তাদের অন্তর সহি অন্তর, আর যাদের কেমন কেমন লাগছে মজা লাগে না, তুমি মুনাফিক। তোমার তাওবা আবশ্যক, তোমার তাওবা আবশ্যক। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল উলামা যেখানে, আমরা আছি সেখানে। ইল্লাত তাকবীর। আমার প্রিয় ভাই, মুনাফিক চেনার জন্য আরেকটা আলামত আল্লাহ নিজে বলে, ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও প্রিয় নবী,
যখন তাদেরকে বলা হবে আসো ইলা মানজালাল্লাহু, আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে, ওয়াইলার রাসূল, রাসূলের হাদিসের দিকে। কেন আসবা? অন্য আয়াতে আছে লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়ে হুকুম চালাতে চাই। হুকুম মানে শাসন, ঠিক কি না? হুকুমত মানে শাসন, শাসনভার। হুকুম চালাতে চাই, কোরআন এবং হাদিসের আলোকে দেশ চালাতে চাই। আসেন। ও নবী, এই কথা যখন বলা হবে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার সামনে বসে থাকা সবাই কিন্তু মুমিন না। মুমিনরা বলবে জি রাজি, আর যেগুলা মুনাফিক ওরা বলবে আরে ভাই নামাজ কালাম পড়মু, একবারে দেশ কোরআন দিয়া চালাইতে হইবে, এত ঝামেলা কইরো না। নামাজের জন্য ডাকেন, আপনি আপনি পরীক্ষা করবেন। আপনার এলাকায় যে বাজার আছে, 5 জন যুবক বের হবেন। আপনি যদি 100 জন মানুষকে নামাজের দাওয়াত দেন, 100 জনই দেখবেন যে কেউ বলবে ঠিক আছে, কেউ চুপ করে থাকবে, কেউ কেউ দোয়া করেন, বিরোধিতা একজনও করবে না। যে বেনামাজি হেও বলবে না না নামাজ তো দরকার। কিন্তু আপনি যদি বলেন যে আসেন দেশটা কোরআন দিয়ে চালাই, অনেকে পুলিশে খবর দিয়ে দিও। আপনি বাজারে দেখেন, কালকে বিকালে যান তো বাড়িতে বলতে কুয়েট হয়ে যায়েন, বলে বাড়িতে নাও আইতাম পারি। যেই মাত্র 5 জন যুবক বের হবেন, চা দোকানে ঢুকবেন। ও চা দোকানে আছেন যারা, ভাই আসুন না আমরা কোরআন দিয়ে একটু দেশ চালাই, আমাদের সাথে। ভাই খবর দে, তাড়াতাড়ি খবর দে, জঙ্গি পাইয়া গেছি। ও প্রিয় ভাইরা, নামাজে ডাকলে তারা সবাই কয় জি, কিন্তু কোরআনের আইনের কথা বললে যারা বলবে মানি না, সরে যায়, আল্লাহর কসম তাদের কলবে নেফাক ঢুকে গেছে। এ কথা বলেছেন কে? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকদেরকে তারা সরে যাবে, ওই সব নাই আমি। আচ্ছা আমার ভাইরা, যে কোরআনের কথা আমি এখনই আপনাদের সামনে বললাম, মোমেনরা বলে এই কোরআন কি কোনো দলের? এটা কোনো দলের কিতাব? তা আপনার সমস্যা কি কোরআনের আইনের কথা কইলি? বিশ্বনবী যখন 10 বছর মদিনা চালাইছেন, নিজ আইন বানাইছে না আল্লাহর আইনে চালাইছে? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর চালাইছে মদিনা। হযরত ওমর অর্ধ দুনিয়া চালাইছে 10টা বছর। হযরত ওসমান চালাইছে 12টা বছর। আপনাদের কাছে জানতে চাই, হযরত ওমর অর্ধ দুনিয়া চালাইছে, নিজ আইন বানাইছে না আল্লাহর আইনে? তাহলে সে আল্লাহর আইনের দিকে ডাকা মানেই তো হলো নবী এবং সাহাবাদের পথে ডাকা। এইভাবে আমি 28টা লিখছি মুনাফিকের আলামত। আমি আপনাদের কাছে 5টা বললাম, বাকি 23টা বইতে আছে। আমার ড্রাইভারের কাছে আমার লেখা 6টা বই আছে, আপনারা নিবেন যাওয়ার সময় ইনশাআল্লাহ। ঈমান যাওয়ার 4 নাম্বার কারণ হলো রাসূল ব্যতীত অন্য কাউকে আদর্শ মনে করলে ঈমান থাকে না। অথচ আমাদের দেশে অনেক নেতা কর্মীরা কয় অমুকের আদর্শের সৈনিক। নাউযুবিল্লাহ। কোরআনে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর জীবনে আছে, রাসূলের জীবনে আছে সর্বোত্তম আদর্শ। এই জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, জীবনের বটম থেকে টপ, আন্তর্জাতিক জীবন, স্বরাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সব জায়গায় আদর্শ একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। অমুক নেতা তমক নেতা মুসলমানের আদর্শ হতে পারে না। 5 নাম্বার কারণ, ইসলামের কোন বিধানকে হেয় করে ছোট চোখে দেখা। যদি দ্বীনের কোন বিধানকে কেউ হেয় করে, ছোট চোখে দেখে, ঈমান শেষ। দাড়ি দেখলে ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় না, এমন শ্বশুর আছে না নাই? শুধু দাড়ি মুখে রেখেছে, বিয়ে বসে না, এমন মেয়েও আছে না নাই? দাড়ি দেখলে চাকরি দেয় না, এমন অফিসার আছে না নাই? দাড়ি রাখার কারণে কয় মিয়া তুমি মনে হয় জঙ্গি টঙ্গি, আস্তাগফিরুল্লাহ, আছে না? কয় এটা কারণ গায়ে বাধ্য এটা বাবারে মুসিবত, আস্তাগফিরুল্লাহ। ঈমান শেষ। কিন্তু ঈমান কাচের গ্লাসের মতো,
বানাইতে লাগে 2-4-5 দিন 10 দিন 1 মাস 2 মাস বাটি বালি সংগ্রহ করো ফ্যাক্টরিতে পাঠাও তারপরে প্রসেসিং করতে করতে কাচের গ্লাস হবে বানাইতে লাগলো অনেক দিন ভাঙতে লাগে কতক্ষণ ঈমান এনো একটা আত্মান বানা একটা উল্টা পাল্টা কথা বলবা ঈমান শেষ অনেক যুবক মুখে দাড়ি রাখে না জিজ্ঞাসা করি কি রে ভাই হুজুর রাখতাম বিয়াটা কইরা লই কেন কি হইছে কত মাইয়া আছে দাড়ি দেখলে বিয়ে বসতে রাজি হয় না আমি বলি যুবক দাড়ি রেখে দাও ভাই আমার দাড়ি রেখে দাও ও কলিজার টুকরা যুবক তোমার দাড়ি খারাপ মেয়ে থেকে তোমারে বাঁচায়া রাখবে যে মেয়ে দাড়ি দেখে বিয়ে বসে না ওই মেয়ে তো মুসলমান বিয়ে করা জায়েজই হয় না হেরে বিয়ে করতে যাও কেন যে মেয়ে রাসূলের সুন্নাহ দাড়ি পছন্দ করে না ওই মেয়ের পেট থেকে হাসান হুসাইন জন্ম নেবে না ইমাম আবু হানিফা ইমাম বুখারীরা জন্ম নেবে না এই জাতীয় মেয়ের পেটে ডিপ জ্বলইব ঠিক না এগুলার পেট থেকে হইব সাকিবা সালমান খান শাহরুখ খান এরশাদ শিকদার পিসি হান্নান ওরাও কোনো না কোনো মায়ের পেট থেকে হয়েছে ঠিক কিনা খবর নেও ওই মারা বেশি ভালো মানা বেশি ভালো মানা ভালো মায়ের পেট থেকে এই জাতীয় অসৎ লোক আসতে পারে না হুজুরের মুখে এই আজকের ওয়াজকে আরেক সাবজেক্টও করব নি আজ শেষ এগুলো তো কবরে আমার বন্ধু যা বলছিলাম যে আপনাদের ঈমান আপনাদেরকে বাঁচাতে হবে তাই শরীয়তের কোনো বিধানকে হেয় চোখে দেখা যাবে না সব বুঝতে হবে সম্মানিত ভাইয়েরা রাত 12:15 বেজে গেল আমরা শেষ দিকে যাচ্ছি দোয়া মুনাজাত সহ আরো কিছুক্ষণ লাগবে সকালে আবার ক্লাস আছে গিয়ে ক্লাস করা লাগবে আজকে আর সামনে আগাবো না ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব দোয়ার দিকে যেতে চাই বলেন এগুলা কি টাকা মানুষ অনেক টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ এখন কি করতে হবে দোয়া সবার জন্য দোয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি তাবিজ দরকার নেই ওষুধ খাবেন পানি ফু দিয়ে খাবেন রকিয়া জায়েজ তাবিজ টাবিজ রাসূল করতেন না সাহাবারা করতেন না এগুলো ছেড়ে দেন এগুলো দরকার নেই আল্লাহ আমাদের হেফাজত করুক জি জি আমার লেখা বই আছে হ্যাঁ নামাজের বই আছে শিরকের বেদাতের আছে আপনারা পাবেন গাড়িতে পাবেন ইনশাআল্লাহ কি 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 প্রশ্ন দেখি বড় ভাবি দেবর একসাথে দেখা দেয়া যাবে কিনা আরে ভাই জঘন্য কথা জঘন্য আলহামুর কারণে ব্যভিচার জেনা পর্যন্ত হয়ে যায় এগুলো খুব জঘন্য এই জন্য পর্দার ক্ষেত্রে দেবরের সাথে পর্দা করতে হবে সবচেয়ে বেশি অন্যদের চেয়েও বেশি জি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي رب العالمين মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করে নাও আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও ইয়া আল্লাহ আমরা যারা এসেছি হাত তুলেছি কারো মা নাই কারো বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দাও ইয়া আল্লাহ এলাকার সম্মানিত মুরব্বিরা যুবকদেরকে সাথে নিয়ে চমৎকার মাহফিলের আয়োজন করেছে আমার এই যুবক ভাইগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও ইয়া আল্লাহ এলাকার যত কবরস্থান আছে সেখানে যত মুমিনিন মুমিনাত শুয়ে আছে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও
আয় রাব্বাল আলামিন, কবরস্থানে যাদের আযাব চলে মেহেরবানি করে কবর আযাব বন্ধ করে দাও। আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, সবার সব খেদমত কবুল করে নাও। আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করে দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। কোরআনের কথা বলে যারা মাজলুম, তোমার মাজলুম বান্দাদেরকে জুলুম থেকে নাজাত দিয়া দাও।